হ্যালো ফ্রেন্ডস, নেটবিজ সিস্টেম চ্যানেলে মাইন্ডসেট ট্রেনিং পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগত। মাইন্ডসেট পার্ট 1 ট্রেনিং এ আমরা জেনেছিলাম যে কোনো সাফল্যের মৌলিক শর্তই হলো উপযুক্ত মাইন্ডসেট। মাত্র 15টি ছোট ছোট প্র্যাকটিস সেরে নিতে পারলেই আমরা আমাদের মাইন্ডসেটকে 100% পারফেক্ট বানিয়ে ফেলতে পারবো এবং যে কোনো রকমের অ্যাচিভমেন্ট আমরা করে নিতে পারবো। পার্ট 1 এ আমরা 3টে লেসনের কথা জেনেছি। আজ দ্বিতীয় পর্বে আমরা জানবো আরো 6টি লেসেন্স বা টিপস। লেসেন্সগুলো খুবই সহজ এবং যে কেউ মেনে চলতে পারে। আপনারা অনেকেই এগুলো এতদিন মেনে চলেননি, তার কারণ হয়তো কখনো কেউ সেভাবে আপনাদের পয়েন্ট আউট করে দেননি। 6টি লেসেন্স এক এক করে বলবো এবার। যারা আগে লেসেন্স 3টে ভুলে গেছেন বা ভিডিওটি দেখেননি, তারা সাজেস্টেড ভিডিওতে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। আর প্রতিবারের মতো এবারও ভিডিওর শেষে থাকবে একটি অনবদ্য টিপস, যেটি জানতে আপনাকে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এবারে 6টি লেসেন্স হবে 6টি অ্যাফার্মেশনস। আপনাকে মনে মনে এই 6টি শপথ নিতে হবে আর তাকে একনিষ্ঠভাবে পালন করে যেতে হবে। আমরা পার্ট 1 এ 3টি লেসেন্সের কথা বলেছিলাম, এবার শুরু করব 4th লেসন থেকে। The 4th lesson is the past does not hold any power over me anymore. আমার সাথে মনে মনে বলুন, অতীতের কোনো প্রভাব আর আমার মধ্যে নেই। আমাদের প্রত্যেকের একটা করে ইতিহাস আছে, আর সেই ইতিহাসে হয়তো কিছু ব্যর্থতাও আছে, কিছু খারাপ স্মৃতি আছে। কারোর ক্ষেত্রে সে ব্যর্থতার দাগ বা স্মৃতি এতটাই গভীর যে তাকে ভুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু বাস্তব বলে সে ক্ষতি যতই গভীর হোক না কেন, আমরা কেউই তাকে আর পাল্টে দিতে পারবো না। পূর্বে যা হয়ে গেছে তা গেছে। সেই ইতিহাসকে নিয়ে বেঁচে থাকা, তাকে মনের মধ্যে নিয়ে বাস করা শুধু যে ভুল হবে তাই না, বরং তা হবে আত্মহত্যার শামিল। পুরনো সেই ব্যর্থতার ইতিহাসকে নিয়ে বেঁচে থেকে আমরা আসলে আমাদের নিজের সাফল্যকে নিজেরাই চুরি করে ফেলি। তাই এখনই মনে মনে বলুন, পুরনো যা কিছু হয়ে থাক, আমি যতই অসফল হয়ে থাকি, যতই দুঃখজনক কোনো স্মৃতি আমার মধ্যে থাকুক, আজ থেকে তার কোনো প্রভাব আর আমার মধ্যে নেই, আর কখনোই আসতেও দেব না। The 5th lesson, everything will come to me at the right time in my life. এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি মানুষের জন্যই কিছু ভালো জিনিস সব সময় অপেক্ষা করে থাকে। আপনাকে বিশ্বাস রাখতে হবে, আপনার জন্য নির্ঘাত অনেক ভালো কিছু অপেক্ষা করে আছে, আর ঠিক সময় সেই ভালো কিছু আপনার সামনে এসে উপস্থিত হবে। এর মানে এই নয় যে আপনি বসে থাকবেন আর অপেক্ষা করবেন কখন সেই ভালো জিনিস ঠিক সময় আপনার কাছে এসে যাবে। আপনাকে আপনার কাজ, আপনার পরিশ্রম চালু রাখতে হবে। শুধু বিশ্বাস রাখতে হবে, আপনি যদি আপনার কাজ, আপনার পরিশ্রম চালু রাখেন, ঠিক সময় আপনার কাঙ্ক্ষিত বস্তু আপনার কাছে এসে যাবেই। আপনার বিশ্বাসকে অটুট রাখুন। কোনো কিছুই সেই বিশ্বাসকে যাতে না ভাঙে, না ভাঙতে পারে, আপনাকে সেদিকে নজর রাখতে হবে। আর যখন আপনি সেই কাঙ্ক্ষিত বস্তু লাভ করবেন, আপনার গ্র্যাটিটিউড, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি। শুধুমাত্র এই বিশ্বাস, এই ভরসা আপনার কাজের গতি অনেক বাড়িয়ে দেবে, আর আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, আপনার সেই কাঙ্ক্ষিত সাফল্য ঠিক সময় আপনার কাছে এসে উপস্থিত হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। The 6th lesson, I cannot and I will not give up until I have tried every solutions available to me and spend time thinking of new solutions. মানুষ খুব তাড়াতাড়ি কোনো কিছু ছেড়ে দিতে চায়। কোনো একটা সমস্যায় পড়লে যখন তার কোনো সমাধান পায় না, সবার আগে তার মাথায় যেটা আসে সেটা হলো, এটা মনে হয় হবে না, এটা ছেড়ে দিই। তারা ডিসকারেজড হয়ে পড়ে, আর এই ডিসকারেজমেন্ট থেকে তৈরি হয় ফ্রাস্ট্রেশন বা হতাশা। সমস্যা প্রত্যেকটি মানুষের জীবনে আসে। যে মানুষটিকে আজ আপনি সফল বা সুখী দেখছেন, খবর নিয়ে দেখুন, তার জীবনেও সমস্যা একাধিকবার এসেছে। যেটা তিনি করেছেন, সমস্যার একটা সমাধান বের করেছেন। আর যখন কোনো সমাধান না পেয়ে আপনি ছেড়ে দেওয়ার কথা ভাবেন, তখন তিনি সমাধান না পেলে অন্য কোনো সমাধান খোঁজার চেষ্টা চালিয়ে গেছেন। আজ থেকে আপনাকেও সেটাই করতে হবে, অর্থাৎ সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে, ছেড়ে দিয়ে চলে গেলে চলবে না। The 7th lesson, I will not criticize my faults. Instead, I will adopt a loving mindset towards myself. মাইন্ডসেট সংক্রান্ত যে সমস্ত লেসেন্সের কথা আমরা জানছি বা জানবো, তার মধ্যে সবচাইতে কঠিন এই কাজটি। আমরা আমাদের দুর্বল জায়গাগুলোকে বড্ড বেশি হাইলাইট করে ফেলি, আর ভাবতে থাকি আমার অসাফল্যের পিছনে এটাই বা এই কারণগুলোই দায়ী। সত্যি কথা বলতে এই দোষে আমিও দুষ্ট ছিলাম, আর আমার নিজের দুর্বলতার জায়গাগুলোকে বড় বেশি করে প্রাধান্য দিয়ে ফেলতাম। আমি আমার মাইন্ডসেট ট্রেনিং এর প্রথম পর্যায়ে এই অনুশীলনটাকে কিছুতেই রপ্ত করতে পারছিলাম না।
তখন আমার কোচ একটি অত্যন্ত ভালো বুদ্ধি আমায় দিয়েছিলেন। আপনারাও তা প্রয়োগ করতে পারেন, আর প্রয়োগ করলে এই কঠিন অনুশীলন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তিনি বলেছিলেন, ধরো তোমার খুব কাছের কেউ তোমার কাছে এসে বলল তার এই দুর্বলতার জন্য সে জীবনে সফল হচ্ছে না বা সুখ পাচ্ছে না, তখন তুমি কি করবে? তুমি নিশ্চয়ই তাকে বোঝাবে এটা কোনো বড় সমস্যাই নয়। একই দুর্বলতা নিয়ে বহু মানুষ সফল হয়েছেন বা সুখী হয়েছেন, হয়তো দু একটা উদাহরণও তুমি তাকে দেবে। তাহলে তুমি যখন অন্য কাউকে এতটা উপকারী মতামত দিতে পারো, তাকে উৎসাহী করতে পারো, তার প্রতি সহানুভূতিশীল হতে পারো, তাহলে নিজের ক্ষেত্রে কেন পারো না? সে একই উদাহরণ, সেই একই সহমর্মিতা তোমার জন্যও প্রযোজ্য হওয়া উচিত। আপনারা যদি ঠিক এইভাবে নিজের দুর্বলতাগুলোকে, নিজের কমজোরি জায়গাগুলোকে দুর্বল না হয়ে বরং নিজেকে উৎসাহিত করেন, তাহলে কিন্তু যে মাইন্ডসেট আপনার তৈরি হবে তা হবে অনেক পজিটিভ, অনেক সদর্থক এবং অনেক ফলদায়ক। দ্য 8th lesson, I am smart enough to overcome my problems. সমস্যা আসে, সমস্যা যায়। সমস্যাগুলোর সমাধান না করে তাকে নিয়ে বসে থাকা এক মহাভুল, আর তার ফলে যেটা হয় সেটা হলো এই সমস্যা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। ট্রাস্ট মি, আপনার মধ্যেও আপনার নিজের সমস্যা সমাধান করে নেওয়ার প্রভূত ক্ষমতা রয়েছে। আর আপনার যদি মনে হয় আপনি পারছেন না, তাহলে আপনি প্রতিদিন ওপরের অ্যাফার্মেশনটি 5 বার করে মনে মনে বলুন, I am smart enough to overcome my problems. আপনি দেখবেন আপনার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে, যার মাধ্যমে আপনি আপনার সমস্যা নিজেই সমাধান করে ফেলতে পারছেন। আর যদি সেই সমস্যার সমাধানে আপনার অন্য রিসোর্সের দরকার হয়, আপনি দেখবেন সেই রিসোর্স আপনি একাই জোগাড় করে ফেলতে পারছেন। আমাদের প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। যেটা দরকার সেটা হলো শুধুমাত্র আপনার বিশ্বাসটাকে নিজের প্রতি অটুট রাখা, অর্থাৎ আপনি নিজেই নিজের সমস্যার সমাধান করে নিতে পারবেন, এই বিশ্বাসটা মনের মধ্যে গভীরভাবে বসিয়ে নেওয়া। 9th lesson, I will follow my dreams no matter what. এক মুহূর্তের জন্য আপনার স্বপ্নগুলো ভাবুন। আচ্ছা, এমন মানুষ অনেক রয়েছেন যারা সবসময় আপনাকে বলেন আপনার স্বপ্ন পূরণ হবে না, তাই না? এমন অভিজ্ঞতা কম বেশি অধিকাংশ মানুষেরই হয়। আপনাকে শুধু মনে মনে এই প্রতিজ্ঞাটা করে ফেলতে হবে, আমি আমার স্বপ্ন পূরণ করেই ছাড়ব, যাই ঘটে যাক না কেন। এই দৃঢ়তা, এই বিশ্বাস যেদিন আপনার মাইন্ডে পাকাপাকিভাবে বসিয়ে নিতে পারবেন, সেদিন আপনার সাফল্যের সম্ভাবনা 100%-এ দাঁড়াবে। মাইন্ডসেট পার্ট 2-তে আমরা 6টি লেসন্স বা অ্যাফার্মেশনের কথা জানলাম। আরেকবার পরপর সাজিয়ে নিলে যা দাঁড়ায় তা হলো, Number 1, the past does not hold any power over me anymore. Number 2, everything will come to me at the right time in my life. Number 3, I cannot and I will not give up until I have tried every solution available to me and spend time thinking of new solutions. Number 4, I will not criticize my faults. Instead, I will adopt a loving mindset towards myself. Number 5, I am smart enough to overcome my problems. And number 6, I will follow my dreams no matter what. এর পরের ভিডিওতে অর্থাৎ মাইন্ডসেট পার্ট 3-তে আমরা জানবো বাকি 6টি লেসন্স বা অ্যাফার্মেশনের কথা, যার মধ্যে দিয়ে আমাদের মাইন্ডসেট সংক্রান্ত ট্রেনিং এর কোর্স কমপ্লিট হবে। এই ট্রেনিং অত্যন্ত এফেক্টিভ এবং ফলদায়ক। একবার আপনি প্রয়োগ করলেই বুঝতে পারবেন আপনার ব্যক্তিগত জীবনে তা কতটা পরিবর্তন এনে দিতে পেরেছে। দুটি ভিডিও থেকে যে 9টি লেসন্স জানলেন, কোথাও একটা সেটিকে নোট করে রাখুন এবং অভ্যাস শুরু করে দিন। যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন বা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তৃতীয় এবং শেষ পার্টের ভিডিও পেতে এবং এ জাতীয় একাধিক স্কিল ডেভেলপমেন্ট ও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। এবার আসবো আজকের টিপসের কথায়, কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করার সাথে সাথে একটু শেয়ার করবেন, যাতে আরো অনেক মানুষ আমাদের এই ভিডিওটি দেখতে পায়, আর কমেন্ট বক্সে লিখে জানান এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এবার আসি আজকের স্পেশাল টিপসের কথায়। আমরা সবাই নিজেকে আরো উন্নত নিজেতে পরিণত করতে চাই, তাই না? কিন্তু সবসময় পারি না। কেন পারি না? অধিকাংশ ক্ষেত্রেই তার কারণ আমরা খুব বড়ভাবে সবকিছুকে ভাবতে চাই, কিন্তু তার বদলে আমরা যদি কিছু ছোট ছোট পরিবর্তন নিজেদের মধ্যে আনতে পারি, তাহলে একদিন দেখব অনেক বড় পরিবর্তন নিজের মধ্যে এসে গেছে। সেরকম একটি ছোট পরিবর্তন হলো নিজের প্যাটার্নকে চেঞ্জ করা। প্যাটার্ন চেঞ্জ করার মানে আমরা যে সিস্টেমে অভ্যস্ত, যে কাজগুলো করে অভ্যস্ত, তার কয়েকটিকে পাল্টে ফেলা। আমাদের প্রতিদিনের কাজ কতগুলি প্যাটার্ন মেনে চলে। মূলত 4টি প্যাটার্ন চেঞ্জ করতে পারলেই আমাদের অনেক বড় লাভ হয়ে যাবে। 4টি প্যাটার্নের একটির কথা আজ বলবো। খাতা পেন নিয়ে বসুন আর একটা লিস্ট বানিয়ে ফেলুন সারাদিনে যে যে কাজগুলোর আপনি নিয়মিতভাবে করছেন, অথচ যা আপনার উন্নতিতে কোনোভাবে সাহায্য করে না।
এরকম অনেক কাজ আমরা প্রত্যেকে করে থাকি। এগুলো আমাদের নিজের নিজের প্যাটার্নের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এইবার এই লিস্টে থাকা প্রতিটি কাজকে একটা করে অন্য কোনো ভালো কাজ দিয়ে, অর্থাৎ আপনার উন্নতিতে সাহায্য করবে এরকম কোনো কাজ দিয়ে রিপ্লেস করুন। আজ থেকে এটি করা শুরু করুন আর আমাকে জানান কতটা উন্নতি এর মধ্যে দিয়ে আপনি আনতে পারলেন। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি কেমন লাগলো আপনাদের। কয়েকদিনের মধ্যে মাইন্ডসেট পার্ট 3 ভিডিওটি পাবলিশ করব আমরা। যে ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন, যাতে কিনা সেই ভিডিও সমেত এই চ্যানেলে সমস্ত ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। খুব শিগগিরই কথা হবে আপনাদের সাথে পরের ভিডিওর মধ্যে দিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন।